আমরা যখন রিমান্ডে ছিলাম, রিমান্ডে শুধু আতঙ্কে থাকতাম যে কখন না জানি বিবিকে ধরে নিয়ে আসে, কখন না জানি মাকে ধরে নিয়ে আসে। আমার মা ছিল না, অনেকের মাকেও ধরে নিয়ে গেছে। ওকে পিটাইতো, ওর মার পাশে বসে রাখ, আর মাকে বলতো ওকে বলো এটা স্বীকার করো, এভাবে বলতো। পিটাইতো আর পিটাইতো, বিবিকে পাশে বসে রাখ, পাশের রুমে বিবিকে বসে রাখ, আর এদিক থেকে সে চিৎকার করতো, ওদিক থেকে বিবি চিৎকার করতো। ওই জালেমের ফাঁসি আজকে হয়ে গেছে। রব্বে কারীম, প্রশংসা শুধুই তোমার, তুমি ছাড় দাও, ছেড়ে দাও না। তো জেলখানে আমার বিবি অনেক অসহায়, সে অনেক অসহায়, সে কথাই বলতে পারে না, কথা বলে না, অল্প কথা বলে, সে একদমই কথা বলে না। সারাদিন যে দুটো কথাও বলে না, সারাদিন তেলাওয়াত তাসবিহ এই বই পড়া, এই হলো তার কাজ। আমি ভাবতাম ওরে যদি নিয়ে আসে কি হবে। অন্য আসামিরা বলতো জোর, যদি ভাবি কি নিয়ে আসে কি হবে। আল্লাহ ওই জালেমকেও আল্লাহ তাআলা আজকে ফাঁসির রায় আমাদেরকে দেখেন, বলেন আলহামদুলিল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলের মাকে তুলে নিয়ে যাওয়া হলো, মার সামনে ছেলেকে পিটাই শুরু হলো, আর মাকে বলতে বাধ্য করা হচ্ছে আপনি ওকে বলুন, ও একবার বাদশার সৌজন্যে একবার বলে দিক কোরআন মাখলুক, এটা একবার বলে দিলে ছেড়ে দিব। ইমাম আহমদ ইবনে হাম্বলের মা তো ইমাম আহমদ ইবনে হাম্বলের মা, তিনি বললেন আহমদ শুনো, ওয়ালিযালিকাল ইয়াওম ওয়ালাদতু, আজকের এই দিনের জন্যই আমি তোকে প্রসব করেছি। মরে যা পিঠা খাইতে খাইতে, লেকিন এক চুল কোরআনে কারীম থেকে হটার কোনো সুযোগ নেই। বলে দে কোরআন গায়রে মাখলুক, বল কোরআন গায়রে মাখলুক, মরে যাবে যা, আল্লাহর জন্য যাও, জীবন দিয়ে দাও। এই দিনের জন্যই আমি তোমাকে প্রসব করেছি, এই দিনের জন্য আমি তোমাকে পেটে ধারণ করেছি। হায় কোরআন বুঝি নাই, কোরআন কি জিনিস বুঝি নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আজকে সারা পৃথিবীর সবচেয়ে বেশি বেতন একজন মানুষের জন্য ধরা হয়েছে, এই লোকটার নাম ইলন মাস্ক। তার প্রতিদিনের বেতন 27 কোটি ডলার, 27 কোটি ডলার তার প্রতিদিনের বেতন। যদি সারা পৃথিবীর 800 কোটি মানুষ একজন একজন ইলন মাস্ক হয়, প্রতিজনের জন্য যদি 27 কোটি ডলার যদি প্রতিদিন বেতন বরাদ্দ হয়, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত এভাবে যদি বরাদ্দ হয়, এক আদনা কোরআন ওয়ালা, আদনা সূরা ফাতিহা ওয়ালা, যার সূরা ফাতিহা শুদ্ধ, যার শুধুই বিসমিল্লাহ শুদ্ধ, এই মানুষটার দাম তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। যদি আপনার বিশ্বাস না, আপনি ঈমান দোহরান, বুঝেন নাই কিছু। যদি আপনার বিশ্বাস না, আপনি ঈমান দোহরান যে কোরআন ওয়ালার দাম কত। আমি কিভাবে বলবো কোরআন ওয়ালার দাম কত? আরে আমি কেমনে বলবো কোরআন ওয়ালার দাম কত? সারা পৃথিবীর সমস্ত মাখলুককে যদি এক জায়গায় জমা করে দেন, তার সাথে যদি সমস্ত নবীদেরকে জমা করে দেন, সুবহানাল্লাহ বলেন, এর সাথে যদি জিবরিল, ইসরাফিল, মিকাইল, মালাকুল মউতকে জমা করে দেন, সকলে যদি কোরআনের দাম বর্ণনা করতে থাকে, কিয়ামত কায়েম হবে, কোরআনের দাম বর্ণনা হবে না। যেখানে গিয়ে শেষ করবে, তামাম মাখলুকাত যেখানে গিয়ে শেষ করবে, আরে সমস্ত নবীরা যেখানে গিয়ে শেষ করবে, সমস্ত ফেরেশতারা যেখানে গিয়ে শেষ করবে, জিবরিল যেখানে গিয়ে শেষ করবে, আল্লাহর কসম কোরআন ওয়ালার দাম সেখান থেকে শুরু হবে। বুঝেন নাই আপনি আর আমি বুঝি নাই। আমার ছেলেকে আমি কোরআন পড়াই না, আমার মেয়েকে আমি কোরআন পড়াই না। টিনের ঘরে বসে পড়বে, ওর চাটাইতে বসে পড়বে, বলে ওই পাঙ্গাস মাছ খায় পড়বে, ওই কি মাছ বলে তেলাপিয়া, ওই তেলাপিয়া মাছ খায় আমার ছেলে মেয়ে পড়বে। একটা অহংকার ঢুকে গেছে, অহংকার ঢুকে গেছে নিজের ভিতরে। দুইটা মান হয়ে গেছে, ছেলেকে আর কোরআন শরীফ পড়ায় না, দুইটা মান হয়ে গেছে, মেয়েকে আর কোরআন শরীফ পড়ায় না। বলেন না বাস্তব না বাস্তব? এটা কোরআন শরীফ পড়ায় না, ওর কাছে কোরআন শরীফ বেদামি। না 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 না, যদি বাংলাদেশের 18 কোটি মানুষ, প্রতিটা মানুষ যদি ডক্টর ইউনূস হয়, প্রতিটা মানুষ যদি ডক্টর ইউনূসের মতো নোবেল প্রাইজ ওয়ালা হয়, আরে ডক্টর ইউনূস, প্রতিটা
রাখো ইলন মাস, প্রতিটা মানুষ যদি ডোনাল্ড ট্রাম্প হয়, আল্লাহ কসম কোরআন ওয়ালার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের আলহামদুল আলিফ তার চেয়ে বেশি দামি। তোমার যদি বুঝে না আসে তুমি মরে দেখো, তোমার বুঝে না আসে তুমি কি নিয়ত করেন আমি আমার ছেলেকে কোরআন শেখাবো, বলেন ইনশাআল্লাহ, বলেন মেয়েকে কোরআন শেখাবো। এবার বলেন কে কে শিখবেন, বলে গেছি, বলেন আমি তুমি সে, বলেন বলেন কে কে শিখবেন, বলেন আমি তুমি সে, বলেন ছেলে বিয়ে করাবেন কোরআন দেখা, প্রথম জিজ্ঞেস করবেন মেয়েটা কোরআনে কারীম পড়তে পারে কিনা। মেয়ে বিয়ে দেওয়ার সময় প্রথম জিজ্ঞেস করবেন ছেলেটা কোরআনে কারীম পড়তে পারে কিনা। এটা হবে প্রথম আবেদন, এটা হবে প্রথম আবদার, এটা হবে প্রথম আশা, এটা হবে প্রথম চাওয়া। ইনশাআল্লাহ বলে না। এবার নিয়ত করেন ছেলেকে মেয়েকে কোরআনে কারীম শিখাবেন, বলেন ছেলেকে মেয়েকে কোরআনে কারীম শিখাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো মাদ্রাসা কোথায় শিখাবেন? তাহলে সমাজে সমাজে মাদ্রাসা হওয়া দরকার আছে না নাই? পাড়ায় পাড়ায় মাদ্রাসা হওয়া দরকার আছে না নাই? আপনি আপনার ছেলেকে কোরআন শিখান, মেয়েকে কোরআন শিখান, ইনশাআল্লাহ ঠকবেন না, ঠেকবেন না, বলেন বলেন